আজকে পাইলট কিন্তু খুব ভালো একটা প্রোগ্রাম করেছে, বাট রিসার্চ করে আমরা দেখেছি যে আন্ডার-19 এবং হাই পারফরমেন্সের মাঝে একটা বড় গ্যাপ আছে। এই নতুন টিমটা খুব তাড়াতাড়ি চালু করতে যাবো। আজকে স্কুল ক্রিকেট সম্বন্ধে আপনাদের কিছু জানান নাই, বা আজকে পাইলট কিন্তু খুব ভালো একটা প্রোগ্রাম করেছে রাজশাহীতে, এবং পাইলটের যে ইনোভেশন আমাদের ব্রিলিয়ান্ট। সো আমাদের যে রিজিওনাল সেন্টারগুলো শুরু করছি, তার প্রথম উদ্যোগ সিলেটে, আপনারা জানেন মাত্র 4টা জেলা, এখানে 4টা জেলা দিয়ে আমরা এই পাইলট প্রোগ্রামগুলো রান করছি। এবং এখানে যদি আমরা এই চারটা জেলার মধ্যে যদি আমরা ভুল করি, সেখান থেকে শিখতে পারবো। তবে দেশব্যাপী আমরা চেষ্টা করছি এই রিজিওনাল সেন্টারগুলো যত তাড়াতাড়ি আমরা এস্টাবলিশ করতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এতে করে আমরা যেন প্রত্যেকটা ক্রিকেটারকে একটি সুযোগ দিতে পারি যে কীভাবে বাংলাদেশ জাতীয় দলে খেলার পাথওয়েটা একটা দেখাতে পারি। রাজশাহীতে কয়টা স্কুল? 25টা স্কুল নিয়ে ওটা শুরু করছে, বাট রাজশাহী এটা সম্পূর্ণ পাইলটের উদ্যোগ, এবং খালেদ মাসুদ তিনি উদ্যোগ নিয়েছেন। ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা কম এখানে, বাট ক্রিকেট বোর্ডের উদ্যোগে যখন আমরা রাজশাহী রিজিওনাল সেন্টারটা করব, তখন আরও বড় করে করবো। বলুন ভাই, অনূর্ধ্ব 23 দল আপনি একটু আগে বলেছেন, এটা নিয়ে একটু জানতে চাচ্ছি। এখানে আসলে আমাদের তো বাংলাদেশ টাইগার্স একটা আলাদা কমিটি আছে, কিছু খেলোয়াড় রয়েছে, তাদের কার্যক্রম চলে 3-4 মাস, এইচপি আছে, সেটা আবার এ দলও আছে, সেটার মধ্যে আন্ডার-23 এটা ফ্যাসিলিটি এটা আমরা কিভাবে এবং কারা থাকবে? খুব ভালো কথা বলেছেন যে আমি যদি উপর থেকে দেখি, আমাদের একটা এস্টাবলিশ জাতীয় দল আছে। জাতীয় দল কিন্তু 3টা ফর্মেট খেলে, টেস্ট, টি20, 50-50। তো টাইগার্স যেটা ক্রিকেট, আমাদের টাইগার্স টিমটা হচ্ছে যারা নাকি প্রিপারেশন নেয় বিভিন্ন ফর্মেটে খেলার জন্য। যেমন ধরেন টেস্ট ম্যাচ চলছে, কিন্তু সিরিজে আমাদের টি20 এবং 50-50 ক্রিকেট আছে। সেই টাইগার্সটা হচ্ছে সেইটাকে সাপোর্ট দেয় আমাদের একটা টিম আছে যারা জাতীয় দলে ঠিক নিচের টিম। আমাদের একটা হাই পারফরমেন্স টিম আছে, যেখানে সব ট্যালেন্টেড ক্রিকেটাররা আসে। বাট রিসার্চ করে আমরা দেখেছি যে আন্ডার-19 এবং হাই পারফরমেন্সের মাঝে একটা বড় গ্যাপ আছে। সেখানে আমরা আন্ডার-23 একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছি, যেটার নাম হয়তো বাংলাদেশ একাডেমির আদলে থাকবে, যেখানে তারা কীভাবে মিডিয়া হ্যান্ডেল করতে হয়, কীভাবে ইন্টারভিউ করতে হয়, কীভাবে টাইম আনতে হয়, কীভাবে একটা ক্রিকেটার হওয়া যায়, সেই লক্ষ্যে, এবং তাদের স্কিলটাকে আমরা কীভাবে আরও প্রস্ফুটিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা এই নতুন টিমটা খুব তাড়াতাড়ি চালু করতে যাব, এবং আমাদের সম্মানিত ডিরেক্টর আব্দুর রাজ্জাক সেটা লিড করছে। এটাকে তারা কি বাইরে ট্যুরও করবে? যেহেতু আমরা দেখেছি যে এ দল বাইরে ট্যুরে যায়, এবার এইচপি দলকে বাইরে আপনাদের খেলানোর একটা পরিকল্পনা আমরা জানি। তো সেক্ষেত্রে আন্ডার-23 দলটাও কি বাইরে খেলতে যাবে, বা তারা কি ম্যাচ খেলবে তাদের? সেই প্ল্যানিংটা এখন হয়নি। তবে হাই পারফরমেন্স নিয়ে আমি একটু বলতে চাই। এখানে হাই পারফরমেন্স একটা হচ্ছে ইউনিট, যে ইউনিটটা আপনি হাই পারফরমেন্সের ট্রেনিং ডিজাইনটা এমন হওয়া উচিত, মনে করেন যে জাতীয় দল 2026-এ ফুট ক্রিকেট খেলছে, 2026-এ ক্রিকেট খেলছে। দেখা গেল যে সেখানে টিমের মেন্টাল স্টেটটা হয়তো আরেকটু উন্নয়ন করা উচিত, বা ফাস্ট বোলিং আরেকটু বেটার খেলা উচিত, বা স্পিন আরেকটু বেটার খেলা উচিত। এই যে ফাইন্ডিংসগুলো আছে, এই ফাইন্ডিংসগুলোর অ্যাকচুয়াল ট্রেনিং কিন্তু হাই পারফরমেন্সে হওয়া উচিত, যেখানে নাকি যখন 30-এ বা 32-এ যখন বাংলাদেশ খেলবে, এখানে প্লেয়ার রেডি থাকবে। তো এই হাই পারফরমেন্স কনসেপ্টটাই আমাদের রং ছিল। তো সেটা আমরা ঠিক করার চেষ্টা করছি। এটা অনেক কঠিন কাজ। এই কাজটা করতে গেলে প্রথমেই যে জিনিসটা দরকার, প্ল্যানিংয়ের পরে পিপল দরকার, মানে ভালো কোচ দরকার। তো সেই কাজগুলো আমরা করছি। আসলে কাজ করার জায়গা অনেক আছে এবং অনেক সুযোগ আছে। সো চেষ্টা করছি সেই জায়গাগুলো, গ্যাপগুলো পূরণ করার জন্য।